পদত্যাগ করলেন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বেলডাঙ্গা পৌরসভার নির্বাহী আধিকারিকদের নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। পাশাপাশি পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে 5 কাউন্সিলর অনাস্থা এনে প্রস্তাব জমা করেছেন এসডিওর কাছে। তবে নতুন সরকার গঠনের পর পৌরসভায় আর কাজ করতে পারছিলেন না বলেই দাবি করেছেন অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই তার এই সিদ্ধান্ত। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এবার পদত্যাগ করলেন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বেলডাঙ্গা পৌরসভার নির্বাহী আধিকারিককে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। পাশাপাশি পৌরপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে 5 কাউন্সিলর অনাস্থা এনে প্রস্তাব জমা করেছেন এসডিওর কাছে। ওই কাউন্সিলরদের দাবি, অনাস্থা প্রস্তাবের পরেই পদত্যাগ করেছেন পৌরপ্রধান। আমি বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপারসনের দুর্নীতির বিরুদ্ধে 4 বছর থেকে লড়াই করে এসেছি। একা ছিলাম, পারিনি। মধ্যে আমার সঙ্গে আরও 4 জন সাথ দিয়েছিল, আমরা 5 জন হয়েছিলাম। 5 জনের ওর বিরুদ্ধে অনাস্থা, ও রিজাইন দেওয়ার আগে আমি অনাস্থা এসডিও অফিসে সাবমিট করি। আমার বক্তব্য ছিল যে বেলডাঙ্গা একটা ছোট্ট জায়গা, মাত্র 14টা কাউন্সিলর, তাদের সবাইকে নিয়ে বোর্ডটা ছিল এবং আমি ছাড়াও বিরোধী দলের যারা কাউন্সিলর আছে তাদের সঙ্গে একসঙ্গে থেকে বোর্ডটা চালাতে। কিন্তু এখানে যেটা হয়েছে, তারা আমার দিকেই পাত্তা দেয়নি, তো বিরোধী দল তো প্রশ্নই নেই। এই জায়গা থেকেই বেলডাঙ্গায় পৌরসভায় আপনি যদি তদন্ত করে দেখেন তাহলে প্রচুর টাকা 2 নম্বরে হয়েছে। মাথা বেলডাঙ্গা পৌরসভার মাথা ছিল মোজারুল হক। মাথা তো মোজারুলকে ধরবো না, মোজারুলকে মাথা চেয়ারম্যান। এই তো রিসেন্ট ড্রেনের নিয়ে দুর্নীতি আপনারা দেখেছেন, মনে হয় থানা থেকে পুলিশ এসেছিল, তার তদন্ত আরম্ভ হয়েছে। হ্যাঁ, 66 লাখ সামথিং টাকা ড্রেনে, কয়েক লাখ টাকা কাজ হচ্ছে, বাকি টাকা উঠে গেছে। আমরা চালাবো তো ব্যাপার নাই, এখন সরকার যেভাবে চালাইতে বলবে ঠিক সেইভাবেই পৌরসভা চলবে। যে দুর্নীতিগুলো হয়েছে বলছেন, সেগুলো নিয়ে কি চেষ্টা করবো যতটুকু পারা এই করা তদন্ত করা। আমার কাছে যে তথ্যগুলো সেগুলো আমি নির্দিষ্ট জায়গায় জানাবো। তদন্ত আমি তো একা করতে পারবো না। যদিও অনাস্থার বিষয়ে তার কিছু জানা নেই বলেই জানালেন অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নতুন সরকার গঠনের পর পৌরসভায় আর কাজ করতে পারছিলেন না, সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে কাউন্সিলর পদ থেকে তিনি ইস্তফা দেননি বলেও জানিয়েছেন। কাজ করতে পারছিলাম না, শুধু শুধু চেয়ার আগলে বসে থেকে লাভ নেই। আমি বেলডাঙ্গাবাসী, পৌরসভার কর্মচারী সহ আমার সহকর্মী যারা ছিল কাউন্সিলর, সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাই। আগামী বোর্ড বা অ্যাডমিনিস্ট্রেটর যেই বসুক, অনেক কাজ হোক। আলটিমেটলি লক্ষ্য হচ্ছে বেলডাঙ্গার মানুষকে পরিষেবা দেওয়া। তাই শুধু চেয়ার আগে বসে থেকে পৌরসভার পরিকাঠামোকে স্তব্ধ করে দেওয়া তো উদ্দেশ্য নয়। আমি কাউন্সিলর আছি, আমি কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিইনি, কারণ যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি করে পৌরসভায় পাঠিয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষা কিছুর ভরসা তো আমার প্রতি আছে। ফলে ওয়ার্ডে যেমনভাবে পরিষেবা দেওয়ার, আমি অবশ্যই সেইভাবে পরিষেবা দেবো। যেমন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি পৌরপ্রধান পদ থেকে ইস্তফা দিই। রাজনৈতিক পালাবদল হওয়ার পর থেকে আমরা আলটিমেটলি বিগত 1 মাস ধরে সেরকম কোনো কাজও হয়নি। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে বেলডাঙ্গার মানুষকে পরিষেবা দেওয়া। তো আমি শুধুমাত্র চেয়ার আগ্রে থেকে মানুষজনের পরিষেবা থেকে, মানে মানুষজন বলছে যে কাজগুলো, সেগুলো তো আলটিমেটলি করতেও পারছি না। তাই চেয়ার আগ্রে থেকে পরিষেবা এবং কাঠামোকে টোটাল স্তব্ধ করে দিয়ে তো কোনো লাভ নেই। আপনার নাম যে এডুকেশন দিয়েছে 66 লক্ষ টাকা, দেখুন, এটা তো 4.5 বছর ধরে আমি যতদিন আমার টেনিওরেতে যে কাজ হয়েছে, যে কোনো মানুষের আমার প্রতি অভিযোগ থাকতেই পারে। অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়। যদি আবারও কোনো অভিযোগ হয়, অবশ্যই তার তদন্ত হবে। এসেছেন কি, আমি সত্যি এরকম কোনো খবর পাইনি। এখন অবধি কোনো অনার্সের খবর বা অনার্সের কাগজ কিন্তু জমা পড়েনি। ফিউচার গাইড সেন্ট্রাল গভর্নমেন্ট এমএসএমই অ্যাফিলিয়েটেড ও আইএসও সার্টিফাইড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরির অতি বিশ্বস্ত একটি বৃত্তিমূলক প্রতিষ্ঠান। এখানে ইন্ডাস্ট্রির সেরা শিক্ষক দ্বারা প্রয়োজনীয় ট্রেনিং, গ্রুমিং এবং গাইডেন্স দেওয়া হয়। ক্লাসরুম এবং ফিল্ড ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও 3 মাসের কোর্স শেষ হবার পর বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে 100% চাকরির সহায়তা দেওয়া হয়। ঠিকানা নেতাজি রোড, গোড়াবাজার কেএন কলেজের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। মালদাতেও আমাদের শাখা রয়েছে। বিশদে জানতে কল করুন 8670837790।